সম্মানিত অডিয়েন্স, অনেকে মনে করবে পাকা ধানে ওষুধ দেওয়া এটা এক পাগলামি ছাড়া কিছু নয়। এখন ভালোই বলেন আর পাগলামিই বলেন, আসলে ওষুধ ছাড়া আর কোনো আবাদ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। কৃষকের কষ্ট কৃষকই বুঝতে পারবে। ভালো কাজের প্রশংসা হয়তোবা তেমন আর পাওয়া যায় না বা সুপারিশ পাওয়া যায় না। ঠিক তেমনি খারাপ কাজের সময় হয়তো কিছুক্ষণ আনন্দ পাওয়া যায়, তারপরে দুঃখ এসে চাপায়া ধরে। দেখুন কত পোকা। আর এই যে ধান সরাইয়া দিছি, সরাইয়া দেওয়ার কারণে একটা অসাধারণ আনন্দ হেঁটে হেঁটে যাওয়ার জন্য। আপনারা এর পূর্বের ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখুন এর পূর্বের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এইভাবে ধান সরাইয়া দিছি। কেন সরাইয়া দিছি এখন দেখুন, মনে হয় আমি আল দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে একটা আনন্দ অনুভূতি, আর এই যে ধানের গাছের নিরাপত্তা নিশ্চিত এবং পোকামাকড় দমনের জন্য যে একটা সঠিক রাস্তা, যা আরামে আয়েসে তৈরি হয়েছে, এটাই বা কিসের? আমি জানি অনেকে অনেক ধরনের ভাবনায় ব্যস্ত। আমাকে দেখে অনেকে কৃষক মনে করে না, কারণ আমার চাল চলন ওটা বসে থাকা খাওয়া একটু আলাদা। অফিসার স্টাইলের মতন আমি সবসময় চলি এবং সাহিত্য ও সাংস্কৃতিক ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে থাকি। সেই হিসাবে আমাকে সবসময় অফিসার স্টাইলিশ লাগে। হতেও পারি কৃষক থেকে কৃষি অফিসার। অস্বাভাবিক কি যদি ভাগ্যে লাগে যায়, অনেক কিছুর পূর্বেই নিজের কর্ম আর ভাগ্যকে মেনে নিতে হবে। সব কিছুর পূর্বে আমি কখনো আমার কর্মর কথা ভুলি না। আমি আমার কর্ম ঠিকই রেখেছি, ঠিক মনে। এটা মনে রাখার প্রয়োজন, কেননা যদি আপনি কর্ম বাদ দিয়ে সব কিছু করতে চান, তাহলে আপনি জীবনে সফলতা বলতে কিছুই পাবেন না। আমিও বিশ্বাস করি ভাগ্যকে, কিন্তু কর্মের মধ্য দিয়ে পরিবর্তন করাকে বিশ্বাস করি বেশি। যার কারণে আমি আত্মবিশ্বাসী মানুষ। আমি মনে করি কর্ম আমাকে টেনে তুলবে আর ধর্ম আমাকে আত্মতৃপ্তি এনে দিবে। জীবনের প্রতিটা ক্ষণ হয়তোবা মানুষের জন্য করতে পারবো না, কিন্তু